খলনায়ক মুস্তাফিজুর রহমান শেষ ওভারে গণপিটানি খেয়ে দলকে হারালেন। মুস্তাফিজুর বেশি বোঝে, বেশি পাকনামি করে। দলকে হারানোয় মুস্তাফিজুরকে নিয়ে যা বললেন বোলিং কোচ ডোয়েন ব্রাভো। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত টিকে থাকলেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, করলেন ১৭ রান। তার সঙ্গে যোগ্য সঙ্গী দিয়েছিলেন শুভম দুবে। জোড়া ইনিংস খেলেছেন তিনি। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্টকে ১১১ রানের মহালক্ষ্য ছুড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর ওভারেই ডিককে ফেরান দীপক চাহার। ইনিংসের পঞ্চমতম ওভারে এসে উইকেটের দেখা পেলেন মুস্তাফিজুর রহমান। ফিরিয়েছিলেন KL রাহুলকে, কিন্তু তৃতীয় উইকেট জুটতে গল্পটা পাল্টে দিলেন স্টোনিস। দুর্দান্তভাবে ব্যাটিং চালিয়েছেন নিকোলাস পোরান এবং স্টোনিস, যার ফলে মাত্র ১২ ওভারে ১০০ রান পার করে ফেলে লখনৌ সুপার জায়ান্ট। নিকোলাস পোরান ১৫ বলে ৩৪ রানে সাজঘরে ফিরেছেন। স্টোনিসও এদিন রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৫৬ বলে শতকের দেখা পান, যার ফলে শেষ ১২ বলে লখনৌ সুপার জায়ান্টের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২ রান। শেষ ওভারে লখনৌর জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রান। বোলিংয়ে ছিলেন বাংলাদেশের কাটার বয় মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই খেলেন ছক্কা, পরের ওভারে খেলেন ৪, পরের ওভারে আবারও ৪। ৩ বলেই ১৭ রান দিয়ে বসলেন মুস্তাফিজুর রহমান। স্টোনিসের কাছে বেধো মারকে দলকে হারালেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ হারের পরে মুস্তাফিজুরকে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়েন ব্রাভো। তিনি বলেন, মুস্তাফিজুরের কাছে শেষ ওভারে আমরা এটা আশা করিনি। তার মতো একজন বোলার যদি ৩ বলে ১৭ রান দিয়ে বসেন, তাহলে আমাদের দলের কি করুণ অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? মুস্তাফিজুর রহমানের অবুদ্ধিমত্তার কাছে হেরেছে দল, এমনটাই মনে করেন চেন্নাই বোলিং কোচ।